হেই গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমি ভালো আছি। আজ আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে বাঁধাকপির রেসিপি। আমি কিভাবে তৈরি করেছি আর কি কি দিয়েছি সেটা তোমাদের কাছে শেয়ার করেছি। আর তো দেখতে থাকো আমার ভিডিওটা লাস্ট অবধি। অনেক পরিশ্রম করে আমরা ভিডিওগুলো বানাই, অনেক কষ্ট করে, অনেক টাইম বের করে বানাই। তো প্লিজ সাপোর্ট করো। সাপোর্ট না করলে আমরা এগোতে পারবো না, আমাদের ইচ্ছাটুকু জাগবে না। তো প্লিজ আমাদেরকে সাপোর্ট করো, আমাদের পাশে থাকো। চলো গাইজ, আমরা দেখে নিই বাঁধাকপি পাকোড়ার রেসিপিতে আমি কি কি ইউজ করেছি আর কেমনভাবে বানিয়েছি। সো দেখতে পাচ্ছ, এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এখানে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিই, বাঁধাকপিটা ধুয়ে নেবো ওতেই। যেখানে বাঁধাকপি ধুয়ে নিয়েছি, এবার এটাকে নিংড়ে আমি এতে ট্রান্সফার করবো। পানিটা যাতে না থাকে, একদম ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এইভাবেই সবগুলো তুলে নিই। চপ করা হচ্ছে ধনে পাতা আর কাঁচা লঙ্কা ঢেলে দেবো, তার মধ্যে লবণ দেব চামচ, আর এই দিলাম লবণ, মরিচ দেব, হলুদ দেব, এই আদা রসুন পেস্ট, ব্যাস। আর কিচ্ছু দেবো না আমি এতে, মশলা একটুখানি ব্যাস। মাখানোর আগে গাইজ আমি একটু কদবেলটা খেয়ে নিই। আব্বু এনেছিল সেই দুপুরে, আর এখন আমি গিয়ে খাচ্ছি। টেস্টি, ঝাল, বাট আমি ঝাল খাই না, অল্প অল্প খাচ্ছি। আর রেখে দেবো, যে খাবে। ভালো করেছিল মাখানোটা, যারা ঝাল খায় তাদের ভালো লাগবে, বাট আমি তো ঝাল খাই না, ওর জন্য আমি খেতে পারছি না। লেটস গো, এটাকে মাখাই এখন আমি। ওকে, তোমরা দেখতে থাকো। এতে আমি পানি ইউজ করব না, কারণ বাঁধাকপিতে এমনি ধুয়েছি, তার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েছি, পানি এমনিই বেরোবে, একটুও পানি দেবো না আমি। ওকে, মাখানো হয়ে গেলে তোমাদেরকে দেখায়। তোমরা দেখতেই পাচ্ছ, মাখতে না মাখতে এটা পানি ঝরে একদম নরম, মানে আর কি নেত্রের মতো যায়। বাঁধাকপি সবসময় এরকমই হয়, ও পানি অনেক ছাড়ে। তো মাখা রেডি, একটুখানি রেখে তারপরে আর কি করবো তোমাদেরকে দেখাবো। আমি সামান্য একটু চালের আটাও অ্যাড করতে চাই এতে, কারণ একটু ক্রিস্পি না হলে না ভালো লাগবে না জিনিসটা। সো আমরা একটু চালের আটা অ্যাড করে দেবো, বেশি করব না, কারণ পরে আর একটা জিনিস দিতে হবে। ওকে, এতটা দিয়েছি। মাখিয়ে নিলাম সেটাকেও, চালের আটাটা আমি ভাবছিলাম দেবো কি দেবো না, পরে দিয়ে দিলাম। যেরকম গোল গোল রাউন্ড করে বিস্কুটের গুঁড়ো হয় না গাইস, আমি ওতেই আর কি ডিপ করছি। ওকে, তো করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এগুলো দিয়ে দিয়েছি, আর এইগুলো ছেড়েও দিয়েছি, ওগুলো আর ভিডিও দেখাতে পারিনি। এখন ফ্রাই হচ্ছে। দুটো পরে দেবো, এখনো আছে, এগুলো করতে হবে একসাথে দেবো। লাল লাল ফ্রাই করতে হবে, যাতে ভিতরটা কাঁচা না থাকে, সেই অনুযায়ী ফ্রাই করবে, যাতে ভিতরটা ভালোভাবে ফ্রাই হয়, কাঁচা না থাকে, যাতে খাওয়া যায়। দেখতে পাচ্ছ ব্রাউন কালার চলে এসছে, ঠিক এইরকম লাল করতে হবে। ওকে, এরকম লাল করলেই পারফেক্ট। আমি উল্টে দিয়েছি, উল্টেও এরকমই সেম কালার আসবে, তারপর আমি নামিয়ে নেব।
দেখতে পাচ্ছ তুলে নিয়েছি কালারটা। ভাইকে দিয়ে টেস্ট করাবো একটা, তারপরে করবো আবার। ভাইয়ের তো খুবই ভালো লেগেছে, ও তো বললো যে খুব সুন্দর হয়েছে, আমিও খেয়েছিলাম ভালো হয়েছে। বাট আমার একটা জিনিস খেয়াল আমার ছিল না, যে এরকম চ্যাপটা করলে না ভিতরে ভালো করে ফ্রাই হয়, একটু কাঁচা ছিল। তো গাইস ভিডিওটা কেমন লাগলো জানিও, এই অবধি ছিল ভিডিওটা। তো দেখো গাইস আমার মা আব্বু সবাই আর কি পাকোড়াটা খেয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছে যে কেমন হয়েছে। তো ভালোই হয়েছে ওরা বলছে, আমিও খেয়েছিলাম, টেস্টি হয়েছে। তো ভিডিওটা এই অবধি, বাই, টেক কেয়ার, খুদা হাফেজ। দারুণ টেস্টি। থ্যাংক ইউ।